হরে কৃষ্ণ। আজ মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার। আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত করবে, লক্ষ্মী দেবীর পুজো করবে। এই মাঘ মাস বড়ই পুণ্যের মাস। এই মাসের প্রথম বৃহস্পতিবারে যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত এই ব্রত কথা ভক্তি ভরে শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আজকের এই পর্বে আমরা সেই ব্রত প্রসঙ্গে জানার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আমাদের সকলের জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই মাঘ মাসের প্রথম বৃহস্পতিবারের ব্রত কথা জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বৃহস্পতিবার সপ্তাহের প্রতিটা দিন এক একটা দেবতার জন্য উৎসর্গীকৃত। তেমনি বৃহস্পতিবার দিনটি সাধারণত হচ্ছে বৃহস্পতি দেবের দিন। পাশাপাশি এই দিনটিতে যারা সংসারে দারিদ্রতা রয়েছে, সেই দারিদ্রতা দূর করার জন্য বিশেষ করে মায়েদেরকে বলা হয়েছে এই বৃহস্পতিবারে ব্রত করে, বার ব্রত যাকে বলা হয়, এবং লক্ষ্মী নারায়ণের পুজো করার কথা। এর ফলে ভগবান শ্রী বিষ্ণুর কৃপা হয়, লক্ষ্মী দেবীর কৃপা হয়। ভগবান বিষ্ণুর পুজো যারা করে, সর্বশ্রেষ্ঠ উপাসক হচ্ছে ভগবান বিষ্ণুর উপাসকগণ। তাই বিষ্ণু পুজো করা জীবনের সর্বোত্তম বিষয়। অন্ততপক্ষে সপ্তাহের একটা দিনে হলেও বিশেষ করে ভগবান বিষ্ণুর পুজো দেওয়া উচিত। তাই এই বৃহস্পতিবার দিনটি অত্যন্ত শুভ দিন। আরো মাঘ মাস, বছরে 3টি মাসকে শ্রেষ্ঠ বলা হয়েছে শাস্ত্রে। তার মধ্যে প্রথমত হচ্ছে কার্তিক মাস, বৈশাখ মাস এবং মাঘ মাস। কার্তিক মাস কেন শ্রেষ্ঠ? কেননা কার্তিক মাসে যদি কেউ ভগবানকে একটা প্রদীপ নিবেদন করে, তবে সে ব্যক্তির শত সহস্র জন্মের পাপরাশি বশীভূত হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে বৈশাখ মাস কেন শ্রেষ্ঠ? কেননা বৈশাখ মাসকে অক্ষয় মাস বলা হয়। ওই মাসে যদি কেউ ধর্ম কাজ করে, সেই ধর্মফলের কখনো কমতি হয় না। পুণ্য, স্বর্গে গেলেন পুণ্য ভোগ করবেন, পুণ্য শেষ হয়ে যাবে, ক্ষয় হয়। কিন্তু সুকৃতি হচ্ছে, মানে বৈশাখ মাসে যে কোনো ব্যক্তি ধর্ম কাজ করে, তবে সেই ফলের কখনো কমতি হয় না, তা অক্ষয় হয়ে থাকে। বিধায় সেই বৈশাখ মাসকে গুরুত্ব দেওয়া হয়েছে শাস্ত্রে। এবং তৃতীয়ত হচ্ছে মাঘ মাস। মাঘ মাস কেন গুরুত্বপূর্ণ? কেননা মাঘ মাসে অনেক ঠান্ডা থাকে, শীত। তো এই সময়ে যদি কোনো ভক্ত প্রভাতকালে শয্যা ত্যাগ করে স্নান করে ইষ্টদেবের পুজো করতে পারে, তবে সে ব্যক্তির জীবনে ইষ্টদেবের কৃপা লাভ হয়, জীবনে তার সমৃদ্ধি আসে। তাই এই মাঘ মাসে কিছু কার্য করার কথা বলা হয়েছে। পাশাপাশি মাঘ মাসটি হচ্ছে কিন্তু অত্যন্ত পুণ্যের মাস। সেই মাঘ মাসের আগামী আজকে 2রা মাঘ বৃহস্পতিবার, এ মাসের প্রথম বৃহস্পতিবার। সকলেরই উচিত, যারা ব্রত করবেন কিংবা না করবেন, ভক্তি ভরে একটুকু সময় লক্ষ্মী নারায়ণের পুজো করা। অথবা অনেকে আছে রাধা কৃষ্ণের পুজো করবে, সেটাও করতে পারেন। তবে লক্ষ্মী নারায়ণ, রাধা কৃষ্ণ সকলের না পারলেও ইষ্ট দেবতার পুজো কিন্তু বিশেষভাবে করা উচিত। এবং আর একটা বিষয় হচ্ছে, এই মাঘ মাসে কিন্তু অনেক ভালো ভালো শুভ শুভ দিন রয়েছে। যেমন যারা হচ্ছে ভগবান বিষ্ণুর পুজো করে, এটা তো সর্বোত্তম। ভগবান বিষ্ণুর পুজো করা, এর উপরে কোনো পুজো হয় না। যে ব্যক্তি সেই রত্নাকর দস্যু থেকে বাল্মীক মুনিতে পরিণত হয়েছিলেন, সেই ভগবানের পরম পুরুষের আরাধনা করা, এটি সর্বোত্তম জীবনের। তো সে ব্যক্তির পুজো যারা করে, তারা সর্বশ্রেষ্ঠ উপাসক, বৈষ্ণব তাদের বলা হয়। কিন্তু কিছু কিছু ভক্ত রয়েছে, মা কালীর পুজো করে, শিবের উপাসনা করে, গণেশের পুজো করে। তো কালী মায়ের যারা পুজো করে বা শক্তি দেবীর যারা উপাসনা করে, তাদেরকে বলা হয় শাক্ত। এবং এই যে মাঘ মাস, মাঘ মাসে কিন্তু রটন্তি কালী পুজো হয়ে থাকে। মাঘ মাসের যে অমাবস্যা, যদিও প্রতিটা অমাবস্যা তিথিতেই কালী পুজো করা যায়, তথাপিও এই মাঘ মাসের অমাবস্যা তিথিতে কালী ভক্তরা রটন্তি কালী পুজো করে থাকে। যে কেউ এই পুজো করতে পারেন। অনেক সময় কৃষ্ণ ভক্তরা গণেও এই কালী দেবীর পুজো করে। কেননা ভগবানের কাছে কোনো মানে জাগতিক বস্তু চাইলে সহজে কিন্তু ভগবান তার ভক্তদেরকে সেই বিষয়টা দেয় না, মনস্কামনা পূর্ণ করে না। কিন্তু মা কালী হচ্ছে এমনই একজন দেবী, জগৎ জননী তিনি, সন্তানের দুঃখ তিনি কখনো সহ্য করতে পারেন না। তাই সেই মা কালীর পুজো করার মাধ্যমে অল্পতে, মানে সহজে মা কালীর কৃপা লাভ করা সম্ভব। সহজে তিনি তার ভক্তদেরকে কৃপা করে। বিধায় আজও পর্যন্ত
সনাতন ধর্মাবলম্বীরা বিশেষ করে মা কালীর পুজো করে আসছে। বিশেষ করে এই মাঘ মাসের যে অমাবস্যা তিথি, তখন কিন্তু রটন্তে কালী পুজো হয়ে থাকে। তো আপনারা এই সময় কালী পুজো করতে পারেন। যদি কালী পুজো নাও করেন, সেক্ষেত্রে বলা হচ্ছে কালী দেবীর বিভিন্ন মন্ত্র রয়েছে, বিশেষ করে আদ্যা স্তোত্র খুবই ভালো এবং শুভ একটি স্তোত্র। নৌকায়াম সংকট যুদ্ধে পঠনাজ্য বাপনুয়াদ, নৌকায় গিয়ে বিপদে পড়লে, ঝড়ের কবলে পড়লে, ভয়ানক মানে বিপদের সম্মুখীন হলেও সেই মন্ত্রটি উচ্চারণ করলে মায়ের কৃপায় তার রক্ষা হয়। তো যারা কালী মায়ের ভক্ত রয়েছেন তারা আদ্যা স্তোত্র পাঠ করতে পারেন এই অমাবস্যার দিনে, যদি মা কালীর পুজো করতে নাও পারেন। এবং এই এই কালী পুজো হচ্ছে কিন্তু মাঘ মাসের আগামী 27শে জানুয়ারি সোমবার। আর একটা বিষয় হচ্ছে, যারা ভগবানের ভক্ত রয়েছে, এই বলরাম কিন্তু নিত্যানন্দ প্রভু হয়ে এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপে মানে তার সঙ্গে লীলা করতে এসেছিলেন। কৃষ্ণ হয়েছিল গৌরাঙ্গ এবং বলরাম হইল নিতাই। সমস্ত পাপীদেরকে উদ্ধার করার জন্য কলিযুগের প্রথম সন্ধ্যায় 52টা শাস্ত্রে প্রমাণ আছে গৌরাঙ্গ মহাপ্রভু যে ভগবান। তো তিনি কিন্তু এসেছিল কেন? এই পাপীদেরকে উদ্ধার করার জন্য, সৃষ্টির ভার রক্ষা করার জন্য। তো সেই যে বলরাম, তিনি কিন্তু নিত্যানন্দ হয়ে এসেছিলেন। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কতটা করুণাময়, তার থেকে বেশি করুণাময় হচ্ছে কিন্তু নিত্যানন্দ, যাকে বলা হয় নিত্যানন্দ ত্রয়োদশী। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। নিতাইয়ের যে পদকমল, চন্দ্রের যে শীতলতা, এরকম কোটি কোটি চন্দ্রের শীতলতার সমান তারও অধিক নিতাইয়ের চরণ। তাই সেই নিতাইয়ের কৃপাভিন্ন গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু কোনো ভক্তকে কৃপা করে না। প্রথমে নিত্যানন্দ প্রভু তার ভক্তের কৃপা প্রয়োজন। সহজে ভগবান সরাসরি কাউকে কৃপা করে না, হয়তোবা গুরুদেবের মাধ্যমে, বৈষ্ণবের মাধ্যমে। তো গৌরাঙ্গ মহাপ্রভু তেমনি সরাসরি নিতাইয়ের কৃপা ভিন্ন কৃপা করে না। সেই নিত্যানন্দ প্রভু আগামী 10ই ফেব্রুয়ারি সোমবার, সেই নিত্যানন্দ ত্রয়োদশী, সকলে এই দিনটিতে বিশেষ করে যারা বৈষ্ণব রয়েছেন পালন করবেন। কেননা নিত্যানন্দের কৃপা হলে ভগবান চৈতন্য মহাপ্রভু সহ স্বয়ং শ্রীকৃষ্ণ তার উপরে অত্যধিক প্রসন্ন হয়। এবং যারা গণেশের পুজো করেন, অনেকে আছে গানপত্য, মানে যারা গণেশের উপাসনা করে তাদেরকে বলা হয়ে থাকে গানপত্য। শুধু তাই নয়, এই গণেশ কিন্তু হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর অংশ স্বরূপ। তাই ভগবানের একটা অবতার হচ্ছে কিন্তু গণেশ দেবতা, গণেশ প্রভু, যার পুজো করার মাধ্যমে, যাকে বলা হয় বিঘ্ন বিনাশক গণেশ, সেই গণেশজির পুজো করার মাধ্যমে জীবনের বিপদাবোধ বাধাবিঘ্ন কেটে যায়, পাশাপাশি মনস্কামনা পূর্ণ হয়। এই যে অষ্টসিদ্ধিদাতা অনিমা, লঘিমা, ঈশিতা, বসিতা, যারা যোগ সাধনা করে অষ্টসিদ্ধি যারা প্রাপ্ত করে, এক প্রকার সিদ্ধি রয়েছে মনের গতিবেগে চলতে পারবে। আর এক প্রকার সিদ্ধি হচ্ছে সে ব্যক্তি তুলোর মতো হালকা হতে পারবে। আর এক প্রকার সিদ্ধি হচ্ছে ইচ্ছা করলে যা কিছু প্রাপ্ত করতে পারবে। এরকম করে 8 প্রকার সিদ্ধি রয়েছে, মনের মতো রূপ ধরতে পারবে নিজের শরীরে। তো এরকম 8 প্রকার সিদ্ধির মধ্যে এই যে সিদ্ধি প্রদান করে থাকে, এগুলো মূলত ভগবান মানে তার ভক্তদেরকে দেয় যারা যোগ সাধনায় সিদ্ধি লাভ করে। কিন্তু সেই ভগবানের কৃপায় গণেশ দেবতাও কিন্তু সেই অষ্টসিদ্ধিদাতা, তিনি ভক্তদেরকে 8 প্রকার সিদ্ধি প্রদান করে থাকে। এবং এই যে আমরা ঘটে যে পুজো করি, মানে পুজোর আগে যে ঘটে স্থাপন করা হয়, সেই ঘটের উপরে কিন্তু স্বস্তিকা চিহ্ন অঙ্কন করা হয়। কেননা সেই স্বস্তিকা চিহ্ন অত্যন্ত মাঙ্গলিক চিহ্ন। আমাদের সনাতন শাস্ত্রে অনেক প্রকার পুজোর বিধান দেওয়া হয়েছে, শুধুমাত্র সেই স্বস্তিকা চিহ্ন অঙ্কন করেও পুজো করা যাবে। সনাতন ধর্মে বিশেষ কিছু আঁকিবুকি বা সিম্বল, যন্ত্রের পুজো যাকে বলে, তো সেই স্বস্তিকা চিহ্ন অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক একটি চিহ্ন বলা হয়েছে। যে পরিবারে অশুভ শক্তির ভর রয়েছে, অশুভ শক্তির প্রকোপ রয়েছে, সেখানে বলা হয়েছে এই স্বস্তিকা চিহ্ন অথবা ভগবানের রাম নাম, তার না হলে কৃষ্ণ নাম লিখে যদি রাখা হয়, তবে বলা হয়েছে সেখানে কোনো অশুভ আসে না। এবং যাত্রাকালে এই যে বাড়ির সদর দরজার উপরে স্বস্তিকা চিহ্ন লাল রং দিয়ে অঙ্কন করা অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক বলা হয়েছে। যাত্রাকালে বিঘ্ন বিনাশক গণেশের মূর্তি দর্শন করা অথবা স্বস্তিকা চিহ্ন দর্শন করে যাত্রা করাকে অত্যন্ত শুভ এবং মঙ্গলের বলা হয়েছে। এই যে ফেব্রুয়ারি মাস, মাঘ মাসে কিন্তু সেই বিনায়ক গণেশ পুজো সম্পূর্ণ হবে। সেই গণেশ পুজো হচ্ছে আগামী 2রা ফেব্রুয়ারি রবিবার। আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি, তবে তার পূর্বে
এই তথ্যগুলো জেনে নেই। এই মাসে যে শুভ শুভ দিন রয়েছে, এবং অনেকে আছে বিদ্যা লাভ করতে চায়, হে ভগবান তুমি আমাকে জ্ঞান দান করো, এমন বিদ্যা দাও যার দ্বারা যেন আমার নিজের জীবন তথা জগতের কল্যাণ লাভ হয়। এরকম করে অনেকে সরস্বতী দেবীর পুজো করে। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে সরস্বতী। যেমন লক্ষ্মী দেবী হচ্ছে ধনৈশ্বর্যের দেবী, ঠিক তেমনি সরস্বতী দেবী হচ্ছে বিদ্যার দেবী। এবং ভগবান বিষ্ণুর চারজন স্ত্রী, লক্ষ্মী দেবী, গঙ্গা দেবী, সরস্বতী এবং তুলসী মহারানী। তার মধ্যে এই যে সরস্বতী দেবীও কিন্তু ভগবান বিষ্ণুর স্ত্রী। ভগবানের এই যে অদ্ভুত একজন দেবী, সাধারণত শাস্ত্রে বলা আছে সধবা মায়েদের কখনো সাদা কাপড় পরিধান করা উচিত নয়, কিন্তু ইতিহাসে এই একজন দেবীকে পাওয়া যায় যিনি সধবা হওয়া সত্ত্বেও শ্বেত বস্ত্র পরিধান করে, কেননা সাদা বিষয়টা হচ্ছে শান্তির প্রতীক। এই শান্তিময় প্রতীক হচ্ছে সাদা বিষয়, জ্ঞানের প্রতীক, ধৈর্যের প্রতীক। খুবই সুন্দর সাদা বিষয়টা দেখলে এজন্য মনের মধ্যে একটা পবিত্রতা আসে। সেই মা সরস্বতী দেবী তিনি কিন্তু সাদা কাপড় সবসময় পরিধান করে, আর তার কৃপা হলে সে ব্যক্তি বিদ্বান হতে পারে, জ্ঞানী হতে পারে, তার অজ্ঞানতা দূর হয়। তাই সেই লক্ষ্মী দেবীর পুজো করে অনেকে। এবং সেই লক্ষ্মী পুজো হচ্ছে আগামী 3রা ফেব্রুয়ারি সোমবার। এই দিনটিতে লক্ষ্মী পুজো করা হবে। যারা একাদশী ব্রত পালন করবেন, একাদশীও কিন্তু খুবই সর্বোত্তম বলা হয়েছে। আগামী 25 জানুয়ারি শনিবার শর্তিলা একাদশী, 8ই ফেব্রুয়ারি শনিবার ভৈমী একাদশী। এতটা গুরুত্বপূর্ণ বা শুভ শুভ তিথি রয়েছে এই পবিত্র মাঘ মাসে। তাই এই মাসটিকে সকল কিছু মিলিয়ে অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। পাশাপাশি শাস্ত্রে এই মাঘ মাসের কিছু করণীয় কার্য রয়েছে। যেমন প্রথমত হচ্ছে এই যে মাঘ মাসের আগের দিনটিতে হচ্ছে পৌষ মাসের সংক্রান্তির দিনকে বলা হয় মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। এই দিনটিতে অনেকে পিঠাপুলির উৎসব করে, শীতকাল পিঠার উৎসব হয়ে থাকে। তো অনেক বাড়িতে ঘটা করে পিঠাপুলি উৎসব করা হয় মকর সংক্রান্তির দিনে। এই দিনটির অনেক গুরুত্ব রয়েছে। বিশেষ করে সূর্যদেব তিনি উত্তর দিকে গমন করতে থাকে, এবং এই দিনটি থেকে উত্তরায়ণ বলা হয়। উত্তরায়ণের শুরু, দুটি আয়ন, একটা দক্ষিণায়ন, একটা উত্তরায়ণ। এই দিনটি থেকে উত্তরায়ণ শুরু, এবং সূর্যদেব তার রাশি পরিবর্তন করে মকর রাশিতে অবস্থান করে বিধায় এই সংক্রান্তিকে মকর সংক্রান্তি বলা হয়। সেজন্য প্রত্যেকের উচিত এই পৌষ মাসে সূর্যদেব উদিত হবার পূর্বে শয্যা ত্যাগ করা, প্রভাতকালে স্নান করা। পৌষ মাসের কেন এতটা গুরুত্বপূর্ণ, শাস্ত্রে কেন 3টি মাসকে শ্রেষ্ঠ বলা হয়েছে, তার মধ্যে একটা মাস কেন বলা হয়েছে এই পৌষ মাস? কেননা যদি কোনো ভক্ত বা ব্যক্তি পৌষ মাসের প্রভাতকালে উঠে শয্যা ত্যাগ করে স্নান করে ঠাকুর পুজো করতে পারে, ইষ্টদেবের পুজো করে, আরাধনা করে, তার মাধ্যমে তিনি ইষ্টদেবের কৃপা লাভ করতে পারে এবং জীবনে সৌভাগ্যের উদয় হয়। তাই এই মাসে গঙ্গা স্নানের অত্যন্ত গুরুত্ব রয়েছে। মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগর মিলিত হয়েছিল বিশাল করে। এটা যদিও অনেকে আমরা জানি না, গঙ্গাসাগর মেলা হয় কিন্তু ভারতবর্ষে, সেই মানে পশ্চিমবঙ্গের কলকাতার আশেপাশে। তো সেখানে গঙ্গাসাগর বিশাল মেলা হয়। অনেক দর্শনার্থী, অনেক ভক্তরা গিয়ে গঙ্গায় স্নান করে। যে গঙ্গা ভগবানের চরণ থেকে প্রবাহিত, সেই গঙ্গায় অবগাহনের ফলে মানুষের জন্ম জন্মান্তরের পাপরাশি বিধৌত হয়ে যায়। প্রতিটা ব্যক্তির উচিত জীবনে একটাবার হলেও গঙ্গায় স্নান করা। এখন অনেকে আছেন বলবেন যে আমি তো পৌষ মাসে গঙ্গায় স্নান করতে পারবো না, কেন? আমার বাড়ি গঙ্গার পাশে নয়। সেক্ষেত্রে কি করা যেতে পারে? শাস্ত্রে আর একটা বিধান দেওয়া হয়েছে, যদি কেউ গঙ্গা স্নান নাও করতে পারেন, তবে যেখানে স্নান করবেন সেখানে সপ্ত সমুদ্রকে বা নদীকে আহ্বান করতে হয় মন্ত্রের মাধ্যমে। একে বলা হয় অঙ্কুশ মুদ্রা। হাতের এই মধ্যমা আঙ্গুলটি মানে আঙ্গুলটিকে মানে অনামিকা আঙ্গুলটিকে জলের মধ্যে স্পর্শ করে এই মন্ত্র উচ্চারণ করতে হয়। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন সন্নিধিং কুরু। এই মন্ত্রকে সপ্তদেবীকে আহ্বান করে তারপরে গঙ্গা গঙ্গা বলে স্নান করলেও তাতেও কিন্তু গঙ্গা স্নানের ফল লাভ হয়ে থাকে। এভাবে আপনারা স্নান করতে পারেন। এবং এই দিনে বিশেষ করে মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার অত্যন্ত শুভ দিন। ধর্ম কি সব সময় করা লাগে নাকি? ভগবানকে যদিও শাস্ত্রে গৌরাঙ্গ মহাপ্রভু নিজে বলেছেন মুখে নাম গ্রহণ করবে মানে নাম স্মরণ করবে এবং হাতে কাজ করবে, তাতেও তুমি ভগবানের কৃপা লাভ করবে। তো সবসময় সাধনা করা লাগে না, বিশেষ কিছু শুভ দিনে বিশেষ কিছু সময়ে আমাদের সাধনা করা প্রয়োজন অন্তত পক্ষে। যেরকম সিম কোম্পানিগুলো কিছু অফার দিয়ে থাকে, এই মাসে ঈদের সময় এত টাকা ভরুন, এত জিবি ফিরে পাবেন।
এত এমবি পাওয়ার জন্য এত টাকা ভরুন, অল্প টাকায় এত এইরকম ভালো কিছু পাবেন, বিশেষ কিছু সময় অফার থাকে। ঠিক তেমনি ভগবানও ধর্ম করার জন্য, পুণ্য সঞ্চয় করার জন্য শুভ তিথি নক্ষত্র দেখে কিছু সময় বা অফার দিয়েছেন আমাদের জন্য। বিশেষ করে মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার সকলেরই উচিত নারায়ণকে তুলসী দান করা। মনে রাখবে, ভগবানকে বিশাল কোটি কোটি টাকা দিয়ে রত্ন আদি করে দেওয়া, একটা বিশাল মন্দির করে দিলে ভগবান যতটা প্রসন্ন হয় তাহা হইতে অধিক প্রসন্ন হইয়া থাকে যদি কোনো ভক্ত একটা তুলসী পত্র ভক্তির সহিত ভগবানের চরণে অর্পণ করতে পারে। সেজন্যই তো বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের কথা, তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মানাম ভক্তিব্য ভক্তবৎসলা। যদি কোনো ভক্ত একটা তুলসী পত্র সহিত এক কোষ জল ভগবানের চরণে অর্পণ করতে পারে, ভগবান এতটা প্রসন্ন হয়। বিক্রিণীতে সমাত্মানাম, ভগবান নিজেকে পর্যন্ত বিক্রি করে দেয় সেই ভক্তের চরণে, এতটা ভগবান তার ভক্তদেরকে ভালোবাসে। তাই তুলসী পত্র দান করা অত্যন্ত শুভ। বিশেষ করে যদি কেউ দোষ পায়, এই যে গয়াধামে গিয়ে যে পিণ্ড দেওয়া হয়, বাড়িতে যদি কেউ দেহত্যাগের পরে অনেক দোষ পায়, তার প্রতিকারের জন্য বলা হয়েছে যদি কোনো ভক্ত ৮,০০০ তুলসী ভগবানের চরণে দান করতে পারে, এর মাধ্যমে কিন্তু তার দোষ অনেকটা স্খলিত হয়। এবং সেই তুলসী দানের পুণ্য বলে সেই ব্যক্তি যদি নরকেও গমন করে, সেখান থেকেও উদ্ধার প্রাপ্ত হয়ে স্বর্গে গমন করতে পারে। এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে তুলসী দান করাকে। তো এই বৃহস্পতিবারে আপনারা তুলসী দান করতে পারেন। বিশেষ করে ভক্তদের অনেকের আছে বেশি বেশি বিপদ আপদ হয়, সংসারে অমঙ্গল লেগেই রয়েছে, সেক্ষেত্রে যারা লক্ষ্মী পুজো করবেন কিংবা না করবেন সকলেই এই কার্যটি করতে পারেন। তা হচ্ছে ১০৮টা তুলসী পত্র ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে অর্পণ করা, যার মাধ্যমে জীবনের অশুভ দূরীভূত হয় এবং নৃসিংহদেবের কৃপায় সকল বিপদ কেটে যায়। তো আপনারা এই কার্যটিও করতে পারেন। এবং আর একটা বিষয় হচ্ছে যে যেহেতু এটি অত্যন্ত পূর্ণ মাস, মাঘ মাস, পাশাপাশি হচ্ছে প্রচন্ড ঠান্ডা থাকে, তাই এই মাসে শীতের বস্ত্র বা শীতের পোশাক দান করাকেও অত্যন্ত শুভ বলা হয়েছে। বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তুমি বেশি ধর্ম কাজ করো কিন্তু জীবের সেবা করো না, জীবকে হিংসা করো, অপর ব্যক্তির সবসময় নিন্দা করো, এই নিন্দা কখনো ভালো নয়। জীবনে যদি কারো উপকার করতে না পারো, কখনো কারো নিন্দা করবে না, ক্ষতি করবে না, তার মাধ্যমেও কিন্তু জীবনে কখনো মঙ্গল আসে না। তো ভগবান আরো বেশি প্রসন্ন হয় ভগবানকে ডাকার পাশাপাশি যদি জীবের সেবা করা হয়। কখনো কারো হিংসা করা উচিত নয়, নিন্দা করা উচিত নয়। অন্ততপক্ষে যাদের সামর্থ্য রয়েছে এই মাঘ মাসে বৈষ্ণবদেরকে শীতের ভারী পোশাক দান করতে পারেন, কম্বল দান করতে পারেন গরিবদেরকে। এর মাধ্যমেও জীবনে ভগবানের কৃপা লাভ করা সম্ভব। আর ভগবানের কৃপা যদি হয় তবে কিসের অভাব তার জীবনে, সমস্ত দুর্ভাগ্য দূরীভূত হয়ে যায়। তাই এই মাসে শীতের পোশাক দান করাকেও অত্যন্ত শুভ বলা হয়েছে। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মনে রাখবে, জ্ঞানের থেকে পবিত্র বস্তু জগতে দ্বিতীয় কিছু নেই। বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, বহু বহু জন্মের জ্ঞানকে অতিক্রম করে কোনো ভক্ত আমার চরণে সমর্পণ হয়। হে অর্জুন, জেনে রাখো সেই ধরনের মহাত্মাগণ অত্যন্ত দুর্লভ। কোথায় বলা আছে? এটি গীতার মধ্যে ৯ম অধ্যায়ের ১৯ নম্বর শ্লোক। বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভা। যারা অনেক জন্মের পরে জানতে বুঝতে পারে, অনেক জন্মের জ্ঞানকে অতিক্রম করে আমি সর্বকারণের পরম কারণ, এই ধরনের মহাত্মা অত্যন্ত দুর্লভ। ভগবান পবিত্র বাণী, যদিও আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ হচ্ছে বেদ, তথাপিও সেই বেদের সারাতিসার, যেমন একটা গাভীর দুগ্ধ দহন করা হয়, সেই দুগ্ধ হচ্ছে গাভীর নির্যাস বস্তু, ঠিক তেমনি বেদকে মন্থন করে এই গাভীর দুগ্ধের মতো বলা হয়েছে সেই গীতা শাস্ত্র। গীতা আমাদের প্রত্যেকের অধ্যয়ন করা উচিত, কিন্তু দুঃখের বিষয় সেই শ্রীমদ্ ভগবদ গীতার আমরা পুজো করি ফুল তুলসীর জল দিয়ে, সেই পৃষ্ঠাগুলোকে নষ্ট করে ফেলি, আর অধ্যয়ন করি না। গীতা অধ্যয়ন করলে, গীতা হচ্ছে শাস্ত্র, তিনি হচ্ছেন মা, সেই মাকে অধ্যয়ন করার ফলে তার মায়ের কৃপা লাভ করা সম্ভব, গীতা মায়ের কৃপা লাভ করা সম্ভব। তাই অন্তত পক্ষে এই মাঘ মাস, পূর্ণ মাসে প্রত্যেকের উচিত শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা, যা পাঠ করার ফলে ভগবানের কৃপা লাভ হয়। মুখনিসৃত বাণী, আরে গঙ্গায় স্নান করার ফলে মানুষ পবিত্রতা লাভ করে,
কিন্তু কোনো ব্যক্তি যদি গীতারূপী অমৃত জলে একবার অবগাহন করে তার সারা জীবনের পাপরাশি বিধৌত হয়ে যায়। তাই তো বলা আছে, মলিনে মোচনাম পুংসাম জল স্নানাম দিনে দিনে সক্রিয় গীতামৃত স্নানাম সংসার মলনাশনাম। গঙ্গায় স্নানের ফলে পবিত্র হতে পারবে, কিন্তু গীতারূপী অমৃত জলে স্নানের ফলে সমস্ত জীবনের পাপরাশি মলিনতা দূরীভূত হয়। তাই এই মাসে গীতা পাঠ, শাস্ত্র পাঠকে অত্যন্ত শুভ বলা হয়েছে। ভক্তির সহিত গীতা পাঠ করা উচিত। সারাদিন না হলেও অন্তত পক্ষে সন্ধ্যাকালে, না হলে সকালবেলা কিছুটা পরিমাণ সময় দিয়ে হলেও ঠাকুরের শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করা উচিত। গীতা না হলে বিভিন্ন বৈষ্ণবের জীবনী রয়েছে, ভাগবত রয়েছে, পাঠ করবেন। এটি অত্যন্ত শুভ। জ্ঞানের চর্চা করা, ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করা। এবং সন্ধ্যের সময় বলা হয়েছে এই আজকের অন্ততপক্ষে বৃহস্পতিবারে আপনারা তুলসী পুজো করবেন। লক্ষ্মী দেবীর কৃপা লাভ করার জন্য কেবলমাত্র কি লক্ষ্মী পুজো করলেই কৃপা হয়? ব্যাপারটা একদম সেরকম নয়। যারা ভগবান নারায়ণের পুজো করবে তারাও মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবে। কেন? কেননা যেখানে নারায়ণ সেখানেই লক্ষ্মী, আর নারায়ণ যেখানে অবস্থান করে লক্ষ্মী দেবীর কৃপা আপনা আপনি লাভ করা যায়। সাধারণত লক্ষ্মী হচ্ছে চঞ্চলা, কখনো লক্ষ্মী দেবী স্থির নয়। টাকা হচ্ছে ঐশ্বর্যের প্রতীক লক্ষ্মী দেবী, তো সেই টাকা আজকে তোমার আছে, কালকে সেটা অন্য কারো হয়ে যাবে। চঞ্চলা বলা হয়েছে সেজন্য লক্ষ্মী দেবীকে। কিন্তু সেখানেই লক্ষ্মী দেবী স্থির থাকে যেখানে তার প্রভুর সেবা করা হয়, নারায়ণের সেবা করা হয়। শুধু তাই নয়, যে বাড়িতে সন্ধ্যাকালে তুলসী পুজো হয়, তুলসী দেবীর পরিচর্যা করা হয়, সেই পরিবারেও কিন্তু লক্ষ্মী সহ ভগবান নারায়ণের কৃপা লাভ হয়ে থাকে। তাই বলা হয়েছে আজকের এই বৃহস্পতিবারে অন্তত পক্ষে আপনারা এই তুলসী দেবীর পুজো করতে পারেন সন্ধ্যাকালে। জানি কানি তুলসী দেবীর যে তোমারও স্মরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয়। তুলসী দেবীর যে ব্যক্তি স্মরণ গ্রহণ করে তারও মনস্কামনা কিন্তু পূর্ণ হয়, ভগবানের কৃপা লাভ হয়। তাই তুলসী সেবা করা এই বৃহস্পতিবারে এটিও অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। যে বাড়িতে তুলসী সেবা হয় সেই তুলসী তলায় সমস্ত তীর্থগণ এসে বাস করে। একটা কুকুর সে পাশের বাড়ির খাবার খেয়ে দৌড়াচ্ছিল, পালিয়ে যাচ্ছিল। তো ওই বাড়ির লোকজন কুকুরটিকে ধাওয়া করতেছিল, বিষ্ণু পুরাণের কথা। পাশের বাড়িতে গিয়ে কুকুরটি দৌড়াতে দৌড়াতে অনেক জল তৃষ্ণা লেগে গিয়েছে। পাশের বাড়িতে একটা বৈষ্ণব তিনি তুলসী তলায় জল নিবেদন করেছেন, অনেক জল জমা হয়েছে। তো কুকুরটি তৃষ্ণার ফলে সেই জল পান করেছে এবং সেই বাড়ির লোকজন এসে কুকুরটিকে হত্যা করে ফেললেন। তো এরপর ফলশ্রুতিতে কি হলো, সেই কুকুরটিকে নিতে যমদূতগণ আসলো এবং সেখানে সাথে সাথে বৈকুণ্ঠ থেকে বিষ্ণুদূত উপস্থিত। বিষ্ণুদূতদের যমদূতেরা প্রশ্ন করলো, আরে এই কুকুরকে তো নরকে নিয়ে যেতে হবে, তোমরা কেন এসেছো? তারা তখন বলল, বিষ্ণুদূতগণ দেখো, যদিও এর জীবনে পাপ রয়েছে তথাপিও এই কুকুর কিন্তু মৃত্যুর আগে তুলসী তলার জল, পবিত্র জল পান করেছিল, আর সেই তুলসী তলায় সমস্ত তীর্থগণ বাস করে। তার ফলে তার সমস্ত পাপ বিধৌত হয়ে গিয়েছে। এ ব্যক্তি এখন আমাদের সঙ্গে যেতে পারবে। তুলসী তলায় সেজন্য এতটা গুরুত্বপূর্ণ। যদি তিলক না থাকে সেক্ষেত্রে তুলসী তলার মাটিও তিলক হিসেবে ধারণ করতে পারে কপালে, এর ফলেও সঠিক তিলকের ফল লাভ করতে পারবে। তাই সেই তুলসী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুলসী সেবা করা, পুজো করা, এবং তুলসী পুজো করলে লক্ষ্মী দেবীরও কৃপা লাভ হয়। পাশাপাশি হচ্ছে এই মাসে কিন্তু কখনো ভুলেও মূলো খাওয়া উচিত নয়। মনে রাখবে, মাঘ মাসে মূলো খাওয়া একান্ত নিষিদ্ধ বলা হয়েছে। অনেকে বলতে পারেন, আরে শাস্ত্রে এত বাধা নিষেধ, আমরা কোথায় যাব? অন্য ধর্মে তো এত বাধা নিষেধ নেই। আসলে এগুলো বড়ই উন্নত শাস্ত্র, আমাদের সনাতন সংস্কৃতি। এগুলো আয়ুর্বেদিক শাস্ত্রের নিষেধ। কেননা সিজন অনুসারে, সময় অনুসারে আমাদের শরীরের কিছু চেঞ্জ আসে, বিকার হয়, ভিতরে কিছু রসের পরিবর্তন হয়, যে কারণে মূলর যে রস বা মূলর যে ভিটামিন রয়েছে বা যে বিষয়গুলো রয়েছে, সেই মূলর রস আমাদের দেহে গেলে এই মাঘ মাসে শীতের সময়ে এতে শরীরের ক্ষতি করে, বিশেষ করে গ্যাসের সমস্যাটা বেশি হয়। তাই আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে মাঘ মাসে মূলো খেতে নেই, এতে নানা ধরনের রোগ ব্যাধির সৃষ্টি হয়। তাই খাবারগুলো অন্তত পক্ষে আমাদের মেনে চলা প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে আজকে বৃহস্পতিবার, কখনো উচিত নয়, আজকে তৃতীয়া তিথি, এই তৃতীয়ায় কখনো মাছ মাংস তো ভক্ষণ করা উচিত নয়। পাশাপাশি হচ্ছে পটল খেতে নেই, এটিকেও অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। তো আজকের এই শুভ দিনে পটল এবং মাছ মাংস খাওয়া উচিত নয়। কেননা যে বাড়িতে শুভ দিনে লক্ষ্মীবারে মাছ মাংস আমিষ দ্রব্য ভক্ষণ করা হয়, সেই পরিবার থেকে মনে রাখবে লক্ষ্মী দেবী শীঘ্রই বিদায় নেয়।
তাই মাছ মাংস প্রাণীর মাংস রন্ধন করা উচিত নয়। অন্নপূর্ণা দেবী রন্ধন ঘরকেও মন্দির বলা হয়েছে। তাই এই দিনটিতে আমাদের পবিত্রতা বজায় রাখা উচিত। কিভাবে ব্রত করবে? অনেকে আছে যে ব্রত করবে, তো যারা ব্রত করবেন তারা মনে রাখবে আগের দিনে নিরামিষ খেতে হয়। যদি নিরামিষ নাও খেতে পারেন, সেক্ষেত্রে বলা হয়েছে আজকের দিনে আপনারা ফলমূল খেয়ে ব্রত করতে পারেন। যদি ফলমূল খেয়ে না পারেন, সেক্ষেত্রে আপনারা নিরামিষ খাবার ভগবানের প্রসাদ খেয়েও এই ব্রত পালন করতে পারেন। এবং ভুলেও আর একটা কাজ করবে না, সেটি হচ্ছে আজকের এই শুভ দিনে কখনো ঋণ দেওয়া নেওয়া করা উচিত নয়। মনে রাখবে ঋণ, রোগ এবং অগ্নি তিনটাই ভয়ানক বিষয়। এই যে কয়েকদিন আগে আমেরিকায় বিধ্বংসী অগ্নি লেগেছিল, যা ফায়ার সার্ভিসদেরও নিয়ন্ত্রণ করতে মানে হিমশিম খেতে হয়েছিল। এতটা ভয়ানক হচ্ছে অগ্নি। এদেরকে যত রেখে দিবে ততটা বৃদ্ধি পাবে। তাই ঋণ নিয়ে কখনো যারা মৃত্যুবরণ করে, ঋণ গ্রহণ করে, তারা কিন্তু স্বর্গে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত সেই ঋণ শোধ না করা হয়। তাই ঋণ কখনো ভালো নয়। বিশেষ করে এই বৃহস্পতিবারে ঋণ দেওয়া নেওয়া করা, এটিকে অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে এই আজকের এই শুভ দিনে পিতামাতাকে কখনো কষ্ট দিবে না, যতই ব্রত করা হোক না কেন। যদি কোনো ব্যক্তি তোমার মাধ্যমে কষ্ট পায়, তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই বৃহস্পতিবারে ব্রত কথা। এতে ব্রত না করলেও সকলের এই ব্রত কথা শ্রবণ করা প্রয়োজন। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা সম্ভব। এবং ব্রত কথা শ্রবণ করা শেষে একটা প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুর ঘরে রেখে দিবেন ভগবানের উদ্দেশ্যে, যে লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন। আশা করছি অনেকাংশেই মা লক্ষ্মীর কৃপা লাভ হবে। এখন আমরা জেনে নিচ্ছি বৃহস্পতিবারের ব্রত কথা। ভক্তি ভরে আসুন এই ব্রত কথা শ্রবণ করি। বহুদিন আগে এক দেশে একটি বাচ্চা ছেলে আর তার বিধবা বামুনি মা থাকতো। তারা এত গরিব ছিল যে প্রতিদিন ঠিকমতো খাবারটুকু খেতে পারতো না। ছেলেটির মা প্রতিদিন অন্যের সন্ধানে বের হতো, আর ছেলেটি তাদের বাড়ির সামনে বটগাছটার নিচে নিজের মনে খেলা করত। একদিন ছেলেটা সেই গাছতলায় খেলা করতে করতে দেখলো যে একটা ক্ষীরওয়ালা ভার ভর্তি ক্ষীর নিয়ে যাচ্ছে। তার সেই ক্ষীর খাওয়ার খুবই ইচ্ছে হলো, তাই সে তার মায়ের কাছে কাঁদতে লাগলো ক্ষীর খাবে বলে। কিন্তু তার মা পয়সার অভাবে তাকে ক্ষীর খাওয়াতে পারলো না। এই দেখে সেই ক্ষীরওয়ালার খুবই খারাপ লাগলো। সে ছেলেটিকে বিনা পয়সাতেই এক ভার ক্ষীর দিয়ে চলে গেল। তারপরে ছেলেটা সেই ক্ষীর নিয়ে সেই বটগাছটার নিচে গেল। সেই গাছে দুটি পেঁচাপেচির ছানা থাকতো। তারা ছেলেটার হাতে ক্ষীর দেখে চিৎকার করতে লাগলো। ছেলেটা তখন তাদেরকে নামিয়ে এনে তাদেরকে ক্ষীর খাওয়াতে লাগলো। তারপরে অবশিষ্টটুকু নিজে খেলো। সেদিন সন্ধ্যার সময়ে সেই পেঁচাপেচির বাবা মা আসলে ছানারা তাদেরকে সব কথা খুলে বলল। তারপর থেকে ছেলেটা যখন যা খেত, সেই পেঁচাপেচির ছানাদেরকেও তা খাওয়াতো। তারপর সন্ধ্যায় পেঁচাপেচি বাড়ি ফিরে এলে তাদের ছানারা সব কথা বাবা মাকে বলতো। আরো বলতো যে তারা যেন ওই গরিব বামুনির দারিদ্র মোচনের চেষ্টা করে। এইভাবে দিন যায়। একদিন বৃহস্পতিবার বামুনি মা বহু কষ্টে লক্ষ্মীর পুজো করলো। ছেলেটা সেই পুজোর প্রসাদ এনে সেই ছানাদের দিল। সেই দিন রাতে ছানারা জানতে পারলো যে বামুনির পুজোতে নারায়ণ সন্তুষ্ট হয়েছে, এবার তাদের অবস্থা ফিরবে। পরদিন সকালে ছেলেটা গাছতলাতে এলে পেঁচাপেচি তাকে সব বুঝিয়ে বলে দিল এবং বলল, কেউ যদি কিছু জানতে চাইলে বা দিতে চাইলে সেজন্য শুধু তিল ধুবড়ি চায়, আর কিছু না চায়। তারপরে তাকে একটা গাছের ডালে চোখ বন্ধ করে বসিয়ে ডালটার দুই দিকে দুজনে ধরে নিয়ে লক্ষ্মী নারায়ণের কাছে চলে গেল। ছেলেটা তাদেরকে দেখে প্রণাম করলো এবং শুধুমাত্র লক্ষ্মী নারায়ণের কাছে তিল ধুবড়ি চাইলো। মা লক্ষ্মী তাকে ধন দৌলত দিতে চাইলো, কিন্তু ছেলেটা কিছুই না নিয়ে শুধুমাত্র তিল ধুবড়ি চাইলো। শেষ পর্যন্ত মা লক্ষ্মী ছেলেটার আবদারে দয়া পরবশ হয়ে তাকে তিল ধুবড়ি দিল এবং বলে দিল যে তারা যেন ওটার সঠিক যত্ন নিয়ে পুজো করে প্রতিদিন। তারপরে পেঁচাপেচি সেই গাছটাতে আবার একই রকম ভাবে ছেলেটিকে ফিরিয়ে আনলো। ছেলেটা বাড়ি ফিরে মাকে সব বলল। তখন তার মা খুব যত্ন করে ঘর পরিষ্কার করে
আলপনা দিয়ে ঘট পাতলো ও সেই তিল ধুবড়ির পুজো করতে লাগলো। তারপরে আস্তে আস্তে তাদের অবস্থা ফিরতে লাগলো। ক্রমশ তাদের প্রচুর ধনসম্পত্তি হলো মা লক্ষ্মীর কৃপায়। এই দেখে সেই দেশের রাজা ভয় পেল, তাকে ছাপিয়ে যাবে এই ভেবে রাজা লোক লাগালো তাদের পিছনে। জানতে পারলো তিল ধুবড়ির ঘটনা। তারপরে একদিন রাজা সদল বলে গিয়ে সেই তিল ধুবড়ি চুরি করে আনতে গেল, কিন্তু মা লক্ষ্মীর মায়ার ছলে সেই তিল ধুবড়ি রাজার কাছে না থেকে লক্ষ্মীর কাছেই ফিরে গেল। এই ঘটনার পর থেকে বামুনি সেই দারিদ্র অবস্থা আবার ফিরে এলো। তখন পেঁচাপেচিকে আবার তার ছানারা ধরলো ছেলেটাদের দারিদ্র অবস্থা মোচনের জন্য। বহু অনুরোধে তারা আবার ছেলেটাকে মা লক্ষ্মীর কাছে নিয়ে গেল। ছেলেটা গিয়ে আবার তিলধুবড়ি চাইলো, কিন্তু যেহেতু তারা আগের বারে তিলধুবড়িকে আটকে রাখতে পারেনি, তাই এবারে আর তা দিতে চাইলো না স্বয়ং মা লক্ষ্মী। তারপরে ছেলেটা বহু অনুনয় বিনয়ে আরেকবারের জন্য মা লক্ষ্মী তা দিতে রাজি হলো। ছেলেটা এবার তা নিয়ে এসে আবার সযত্নে তা পুজো করতে লাগলো। দেখতে দেখতে আবার তারা বড়লোক হয়ে গেল, প্রচুর ধনসম্পত্তির অধিকারী হলো। রাজা তখন আবার ভয় পেল। এবার সে তার একমাত্র কন্যাকে সেই ছেলেটার সঙ্গে বিয়ে দিল। দেখতে দেখতে ছেলেটা বড় রাজায় পরিণত হলো। পেঁচাপেচি ও তাদের ছানাদের খাবারের স্থায়ী ব্যবস্থা করে দিল। তার মা রোজ ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করত। এইভাবে বহুদিন পর বৈকুণ্ঠ থেকে পুষ্পরথ এলো বামুনিকে নিয়ে যাবে বলে। তখন বামুনি তার বৌমাকে বলে গেল সে যেন প্রতি বৃহস্পতিবার যত্ন করে মা লক্ষ্মীর পুজো করে, বিশেষ করে ভাদ্র মাস, কার্তিক মাস, পৌষ মাস, মাঘ এবং চৈত্র মাসে বেলা পর্যন্ত যেন বিছানায় পড়ে না থাকে, ভোরে উঠে ঘর দুয়ারে জল দেয়, কারোর সাথে যেন চেঁচিয়ে কথা না বলে, সন্ধ্যা হলেই যেন ঠাকুর ঘরে সন্ধে প্রদীপ জ্বালায়। এই বলে বামুনি মা বৈকুণ্ঠে চলে গেল। তারপরে ছেলেটা খুব যত্ন করে প্রচুর ব্রাহ্মণ খাইয়ে মায়ের শ্রাদ্ধাদি সম্পন্ন করলো। শাশুড়ির কথা মতো তার বউ সব নিয়ম মেনে চলতে লাগলো। দেখতে দেখতে তাদের ছেলে মেয়ে হলো ও তাদের বিয়ে সন্তানাদি হলো। সুখেই চলতে লাগলো সংসার। এরপর তাদের আবার বৈকুণ্ঠে যাবার সময় হলে তারাও ছেলে মেয়েদের বউদের লক্ষ্মী পুজো করার কথা বলে বৈকুণ্ঠে চলে গেল। এইভাবে পৃথিবীতে লক্ষ্মী মায়ের ও পেঁচাপেচির পুজো প্রচারিত হলো। এই ছিল মূলত বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর পুজোর ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য মুখ্য বিষয় হচ্ছে লক্ষ্মী এবং নারায়ণের পুজো করা। সপ্তাহের এই একটা দিনে হলেও বিশেষভাবে লক্ষ্মী নারায়ণ যুগল মূর্তির পুজো করা উচিত, না হলে রাধা কৃষ্ণের পুজো করা উচিত। ইষ্টদেবের পুজো করার মাধ্যমে এতে কিন্তু জীবনের অশুভ কেটে যায়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় লক্ষ্মী নারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।